আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসলে সবাই ভালো আছেন। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন ধরে আমিও অপেক্ষা করতেছিলাম যে স্ক্যানার মেশিনটা কেমন হয়। হ্যাঁ, তো আসলে এইটা যেটা দেখতেছেন এটা একটা হচ্ছে স্ক্যানার মেশিন। এই স্ক্যানার মেশিনটা দিয়ে আপনার যে বিল্ডিংয়ের যে ছাদের ভিতরে কোথায় স্টিল থাকে, কোথায় ফ্রুস্ট্রেশন থাকে, তো এটা এই মেশিনের মাধ্যমে কিন্তু দেখা যায়। ছাদের ভিতরে কোথায় জায়গা খালি আছে, কোন জায়গায় স্টিলগুলি আছে, এগুলি দেখা যায়। তো আমরা আসলে এই মেশিনটা আনার কারণ হচ্ছে একটা বাথরুম সব কিছু হয়ে যাওয়ার পরে মালিকের পক্ষ থেকে ওরা লোকেশন চেঞ্জ করে বলছে যে ডাব্লিউসি দিকে হবে, ওয়াশ বেসিনের দিকে হবে, এইভাবে চেঞ্জ করার কারণে তো এখন এই বিল্ডিংটা ছিল পুস্টেশন স্ল্যাব, যেটা পিটি স্ল্যাব। আমার বিভিন্ন ভিডিওগুলিতে আপনারা দেখবেন যে পিটি স্ল্যাবগুলি কীভাবে হয়। হ্যাঁ, তো পিটি স্ল্যাব মানে পোস্টেশন স্ল্যাব, স্টিলের পরিমাণ কম হয়, ক্রেনের মতন কেবিল দিয়ে এটা করা হয়। তো এখানে ওই এটা করার কারণে এখানে আমরা ওই ছাদের মধ্যে হোল করা যায় না, কুরিং করা যাবে না। হ্যাঁ, কুরিং করলে পিটি স্ল্যাবের ওইটা যদি কেটে যায় ব্লক করে তাহলে সমস্যা হয়। এই যে দেখেন এখানে আমরা মার্কিং করেছি যে আমাদের কুরিং করার জন্য, অর্থাৎ হোল করতে হবে। এটা অলরেডি আমরা আগে করে ফেলছিলাম, বাট হঠাৎ করে ওনার বলতেছে যে এটা আমি লোকেশন এটাই যে আমরা স্ল্যাবের মধ্যে আগে থেকে স্লিপ রাখছিলাম। হ্যাঁ, এই অনুযায়ী আমাদের পূর্ব থেকে ছিল, বাট এখন ওনারা যখন এটা লোকেশন চেঞ্জ করছে তাহলে আমাদেরকে ওইসব করে নতুন করে আবার স্ল্যাবের মধ্যে হোল করতে হবে। তো হোল করার জন্য এটাতে ইচ্ছামতো করা যাবে না, যেহেতু এটা এখানে স্টিলের জায়গায় যদি কেবিলটা কেটে যায়, যে পোস্টেশন স্ল্যাবের পিটিটা কেটে যায়, তাহলে কিন্তু খুবই ডেঞ্জারাস। তো এই হচ্ছে স্ক্যানার মেশিন। এটা দিয়ে কোন দিক দিয়ে পিটি অর্থাৎ ফ্রুস্ট্রেশনটা যাচ্ছে সেটা এটা দিয়ে দেখা যায়। হ্যাঁ, এটা আমরা ওই স্টিল কাটের তেমন একটা সমস্যা নাই, বাট ট্রাই করতে হয় আসলে যেন ওগুলি না কাটে। তো এখানে এই মেশিনটার নিচে সেন্সর আছে। এই মেশিনটার প্রাইস অনেকটা বাংলাদেশের প্রায় লাখের উপরে। আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম। তো এটা আমাদের কাছেও আসলে মেশিনটা নেই, আমরা যারা কোডিং করবে তাদের থেকে ইয়ে করছিলাম, হায়ারিং করেছিলাম। পরে এটার নিচে 4টা চাকা আছে, চাকার নিচে এগুলি সেন্সর আছে। সেন্সরের মাধ্যমে এটার কত গভীরের মধ্যে স্টিলটা আছে সেটাও দেখায়, কোন জায়গায় দূরত্ব আছে সেটাও দেখায়, কত গভীরে আছে সেটাও দেখায়। তো এখানে আপনারা দেখতে থাকেন, এই দেখুন মেশিনটাকে আমরা লেফট রাইট করে দেখতেছি। যেখানে আমার কুরিংটা হবে এটার সোজাসুজি কোনো স্প্রিং, যেটা ওই যে ফুস্টেনশন আছে, যেটা পিটি স্ল্যাবের যে কেবিলগুলি আছে এগুলি পড়ছে কিনা দেখতে হয়। রডগুলি পড়লে তেমন আমরা একটা এটা নিয়ে চিন্তা করি না, বাট পিটিটা পড়লে এটাকে অবশ্যই আমাদের অ্যাভয়েড করতে হবে। যদি আমার সেম জায়গায় আপনারা ভিডিও লাস্টে যাই দেখবেন, হ্যাঁ, আমরা যেখানে মার্কিং করেছিলাম সেম জায়গায় অলরেডি পিটি পড়ছিল, তো সেটা আমাদেরকে আবার সরাইতে হয়েছে, কারণ আমরা পিটি কাটতে পারবো না, অর্থাৎ পোস্টেশনকে কেবিলকে কাটানো আমাদের দ্বারা সম্ভব নয়। দেখুন এখানে যে দেখতেছেন এই যে লাল যে দাগটা আসতেছে না, লম্বা লম্বি যে লাল দাগটা আমি দেখাচ্ছি কাছ থেকে, এটি হচ্ছে পিটি। অর্থাৎ এইটার নিচে ওই যে দুইটা আমরা আবার স্ল্যাবের মধ্যে দুইটা চক দিয়ে দাগ দিছি, ঠিক এই জায়গায় পিটি আছে। অর্থাৎ ওই যে পিটির ফুস্টেনশনের যে পার্টিটা আছে সেটা এটার নিচে আছে। আমরা দেখেন এখানে মাটিতে দুইটা চক দিয়ে দাগ দিয়ে রাখছি, ঠিক ওটার মাঝখানে এই মেশিনটা ধরা হয়েছে। তখন এখানে দেখাচ্ছে এটা কত গভীরে আছে কীভাবে। তো এখানে দেখুন আমরা মার্কিং করছিলাম, করার পরে ঠিক যেখানে আমাদের মার্কিংটা ছিল ওই জায়গায় যে দুই পাশে দুইটা পিটি স্ল্যাবের কেবিলগুলি এদিক থেকে এসে আর কি মেশিন দিয়ে মার্কিং করার পরে আমরা এখানে পিটি স্ল্যাব পেয়েছিলাম। এই যে এটা আমার এই যে রাউন্ড দেখতেছেন, এই রাউন্ডটা হচ্ছে আমাদের মার্কিং ছিল আমাদের মেজারমেন্ট অনুযায়ী। যখন আমরা মেশিন আনলাম দেখলাম যে ঠিক আমার হোলটা ওই পিটি স্ল্যাবের মাঝখানেই আসতেছে। হ্যাঁ, তখন ওনারা পিটি স্ল্যাব ওনারা বলতেছে যে তুমি এখান থেকে 4-5 সেন্টি বাদ দিয়ে তুমি কি করতে পারো, তোমার হোলটা করতে পারো। তুমি পিটি স্ল্যাবের ওখানে করা যাবে না, যেহেতু আমার হোলটা বিলকুল পিটির পোস্টের সাথে মাঝখানে পড়ছিল। হ্যাঁ, তো যার কারণে কুরিং করে স্ক্যান করে দেখা গেল যে এই জায়গাটি এইভাবে পিটির অবস্থানটা আছে।